বীরভূমের দুবরাজপুরের 6 নম্বর ওয়ার্ডে রীতিমতো উত্তেজনা পরিস্থিতি। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। তৃণমূল কাউন্সিলরের বাড়ির দরজায় লাথি। তৃণমূল কাউন্সিলর ঘনিষ্ঠকে চটি পেটা। বীরভূমের দুবরাজপুরের 6 নম্বর ওয়ার্ডে উত্তেজনা। তৃণমূল কাউন্সিলরের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। ছবি দেখাচ্ছি আপনাদের। তৃণমূল কাউন্সিলরের বাড়ির দরজায় লাথি, তাকে চটি পেটা করা হয়। কাউন্সিলরের ঘনিষ্ঠ এই ব্যক্তি, তার বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। বীরভূম দুবরাজপুরের 6 নম্বর ওয়ার্ডে উত্তেজনা। তৃণমূল কাউন্সিলরের ঘনিষ্ঠকে চটি পেটা। কাউন্সিলর এবং তার ঘনিষ্ঠর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ। কাউন্সিলরের বাড়ির দরজায় লাথি, সেই ছবি দেখাচ্ছি আপনাদের। সময় ধনঞ্জয় গড়াই এবং ভাস্কর রোজ হুমকি দেখিয়েছিল, বলেছিল 4 তারিখ পরে তো দেখে নেবো। সেই একটা জনরোষ তৈরি হয়েছে আজকে। এরা ছিল না বাড়িতে, দীর্ঘদিন লুকিয়েছিল, আজকে পেয়েছে, তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে। ওদের যারা নেতৃত্ব আছে তারা নিজে নিজে বাড়ি নিয়েছে, গরিব মানুষ, অসহায় মানুষ বাড়ি পায়নি। এই তো অবস্থা, তারই একটা বহিঃপ্রকাশ ঘটেছে। কারণ যতক্ষণ মানুষ সুবিচার না পাবে থানা থেকে এবং পৌরসভা থেকে, ততক্ষণ এই রোষটা থাকবে। দেখুন, এর সাথে বিজেপির কোনো সংযোগ নেই দূর দূরান্ত পর্যন্ত। মানুষ জেগেছে, আর এগুলো তো সত্যি ঘটনা। এক একটা মিউনিসিপ্যাল এরিয়াতে, পঞ্চায়েত এরিয়াতে এক একজন কাউন্সিলর বা কাউন্সিলরের অনুগামী তারা নিজেরাও নিজেদের আত্মীয় পরিজনের নামে বাড়ি নিয়েছেন। যদি অন্য কেউ বাড়ি পেয়েছেন তার কাছ থেকে কাটমানিও নিয়েছেন। মানুষ জবাব চাইছে, কিন্তু দলগতভাবে সেই সমস্ত মানুষদের কাছে আমাদের করজোড়ে অনুরোধ যে আপনারা আইন নিজের হাতে তুলে নেবেন না, কমপ্লেন জমা করুন, পুলিশ প্রশাসন তার ব্যবস্থা নেবে। তার কারণ রাজ্যে আইনের শাসন প্রতিষ্ঠা হয়ে গেছে।